মানে সালাতের জন্য বের হয়ে, সেই মুসল্লিটার কি কি করণীয় এবং বরণীয় সেই সম্বন্ধেই আলোকপাত হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জান্নাত অথবা জাহান্নাম দুটোর মধ্যে একটা হবে। যদি এর মধ্যে কিছু ভুল থাকে তাহলে কবুল হবে না, আর যদি ভুল না থাকে কবুল হয়ে গেল, আর কবুল হলেই জান্নাত। কেননা মহানবী বলেছেন ওয়াইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানাতান লা ইয়াকবালুল্লাহু রাকাতান। অনেক মুসল্লি আছে 60 বছর লাগাতার নামাজ পড়ে যাচ্ছে, তার এক রাকাতও এখন পর্যন্ত কাজা হয়নি। এইরকম মুসল্লির জন্য মহানবী বলেন সিত্তিনা রাজুলা ওয়াইন্না রাজুলা লা সিত্তিনা সানাতান, 60 বছরের মধ্যে যার কাজা নাই, এইরকম একটা মুসল্লি আল্লাহর নবী বলছেন লা ইয়াকবালুল্লাহু রাকাত, এক রাকাতও মনোনীত হয়নি, কবুল হয়নি, মানে সে জাহান্নাম। তাহলে আপনার আমার তাহলে কিরম হবে? তো কতই নামাজ কাজা হয়ে আছে, কিন্তু বিশাল কিছু বললো তো পারা মুশকিল। তখন পুনরায় সাহাবারা জিজ্ঞেস করছেন কারণটা কি জি? তিনি বললেন আল্লাহ রুকুয়া ইউতিম রুকুয়া ওলা ইউতিম সুজুদা ওলা ইউতিম সুজুদা ওলা ইউতিম রুকুয়া। রুকুটা ঠিকঠাক করেছে, সাজদাই কিন্তু ঠিকঠাক করেনি, হাদিস অনুযায়ী নবীর তরিকায় হয়নি। কেয়ামটা ঠিক হয়েছে, 2 সেজদার মাঝখানে জালসা যেখানে বসে ওটা ঠিক হয়নি, যার জন্য এই সালাত হয়নি। বড় বিশাল ব্যাপার তো। এইবার দেখুন সালাসু আসলাসি, নামাজ হলো 3 প্রকার, তার মধ্যে একটা যদি না হয় তার নামাজ হবে না, আর যদি হয় তাহলে কবুল হয়ে গেল। 3টি কি গুরুত্বপূর্ণ। আর তুহুরু সালাসুন, উজু করাটা, আর রুকু ও সালাস সুলুসুন, আর রুকুটা হচ্ছে 2। হ্যাঁ মুচু করব। আর সুজুদ ও সুলুসুন, আর সাজদা হচ্ছে 3 নম্বর। তাহলে 1 নম্বর হচ্ছে উজু যদি ভালো হয় সালাত হয়ে গেল, কবুল হয়ে যাবে। আর যদি উজু না হয় তাহলে নামাজটাই হবে না, যত ভালো করে পড়ো, বিনয় বিনয় কাঁদু কাঁটা করে যাই করুক না কেন। আর রুকু যদি ঠিক না হয় তাহলে ওটাও নামাজ হইল না। সাজদাও যদি ঠিক মতো না হয় সালাদ হইল না। অন্য হাদিসে কিয়ামটাও আছে, মানে 4টি। আর একটা হাদিসে জালসা 2 সাজদার মাঝখানেও যদি না বসে তা সালাদ হইল না। 4টি রকম বোঝা গেছে। এর মধ্যে যে কোনো একটা যদি না থাকে তার বেকার হয়ে গেল। হাদিসটা আমি রেফারেন্সের সহ বলছি, যদি এই কটা হয় ঠিক মতো ফামান আদাহা হাক্কাহা, প্রকৃতপক্ষে যে হবে নবী আলাইহিস সালাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো তোমরা দেখেছো, ঠিক অনুরূপ ওই নবীর তরিকায় যদি হয়ে থাকে, ফামান আদাহা আই হাক্কাহা, সত্য যদি নবী সাহেবের তরিকায় হয়, কবিলা সালাতুহু, তার নামাজ কবুল হয়ে গেল। আর যদি দেখা যায় নবীর তরিকায় হয়নি তাহলে তার নামাজ কবুল হয়নি। কবিলা সাইর আমালিহি, আর এরপর যত আমল আছে পৃথিবীতে, যত ভালো সৎ আমল আছে সব কবুল হয়ে যাবে। আর এই 3টি যদি কবুল না হয় একটাও হবে না। হাদিসটা সিলসিলাতুল আহাদিসুল সহিহায় এই হাদিসটা বর্ণনা করে 643 নম্বর, এবং সহিহুল জামিতে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসটা হাসান সহিহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাদটা আবার কতটা জোর, যে এইগুলা যদি সঠিক হয় তাহলে তার নামাজ কবুল হইল, আর যদি না হয় কবুল হইল না। এই বিশাল ব্যাপার। তাহলে এটা তো খুব সুন্দর করে দেখতে হবে। এবার কিছু কিছু সালাদ শুরু করার আগে একটা ভূমিকায় আনছি আমি। বলা হয়েছে সাদ্দার ফরজাতান, যে ব্যক্তি কাতারের ফাঁকাগুনা বন্ধ করে জমে জমে পায়ে পা লাগিয়ে যে ব্যক্তি নামাজ পড়তে পারলো, দরজান তার রাফা আল্লাহ, একটা দরজা তার বৃদ্ধি পেয়ে গেল আল্লাহর কাছে সেই ব্যক্তি। আর অবায়তান ফিল জান্নাতে, আর জান্নাতের অধিকারী হয়ে গেল।
আর যদি ফাঁকা রাখে পা না জমি জমি এক জায়গায় না লাগায় জান্নাতের অধিকারও হলো না, আর একটা করে নেকি এবং মর্যাদাও পেল না। এটা সহিহ হাদিস। হাদিসটি সিলসিলাতুল আহাদিসে সহিহ 1892 নম্বর হাদিস। তাহলে রেফারেন্সের সহ বোঝা গেল যে এইরকম তরিকায় যদি আমাদের হয় তাহলে হলো, নচেত না। আর কেন না হয়েছে, ওইখানে হাজাব বলে একটা আওলাদু জানু সিগার, ভেড়ার কালো ছোট বাচ্চার মতো শয়তান খিনজাব, তার নাম হাদিস এসছে। খিনজাব বলে ওই শয়তানটা যাহা একামত হয়ে যায় আর ভেতর ঢুকে পড়ে কাতার মধ্যে, আর যখনই ফাঁক পেয়ে যায় না, হাতের পায়ে পা দিয়ে লাগানো নয়, সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল, বাস এবার নামাজ ভুল করাতে শুরু করে দেয়। বিভিন্ন রকমের মনে পড়ে, এদিকে ওদিকে কোথায় ব্যবসা করছিল, কত কী হইলো, এইসব হয়। হইতে হইতে দেখা যাচ্ছে নামাজ শেষ, আমার কিছুই তো বলা হইল না, ওই ব্যবসা করতে করতে শেষ হয়ে গেল, কী হইল, তোবা নিজে নিজেই বুঝেছে আজকে সালাত আবার হয়নি। তা সেই সময় কী করতে হবে, মহানবী বলছেন, ওই সময় যদি মনে পড়ে যায় তাহলে তাকে বাম দিকে ঢুকে 3 বার থুতু ফেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে আবার তাড়াতাড়ি শুরু করে দাও, যে অবস্থায় আছো তার সালাত হয়ে যাবে। আর যদি না হয় তাহলে হইলই না। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম যে শয়তান ওইখানে গ্রাস করে চলে আসে। আর একটা দেখা যাচ্ছে, লাম ইয়াহুন আহাদুন মিন্না জাহারাহু হাত্তা ইয়াজাউ আল জাবহাতুহাল আল আরজে। সাহাবাই কেরামগণ বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আমি দেখতাম আমরা যে উনি আমাদের ইমাম ছিলেন, যতক্ষণ পর্যন্ত তিনি সামি আল্লাহ লিমান হামিদা বলার পর যতক্ষণ পর্যন্ত কপাল এবং নাক মাটিতে না লাগিয়েছেন ততক্ষণ পর্যন্ত লাম ইয়াহুন আমরা নুমতাম না, ঝুঁকতাম না। তাহলে এর যদি কেউ ঝুঁকি পড়ে দেয়, ইমামও ঝুঁকে গেছে, ও ঝুঁকে, ইমাম হাঁটু পর্যন্ত গেছে, এরা ঝুঁকতে লেগেছে, তার সালাত হবে না। লাম ইয়াহুন আহাদু মিন্না, আমাদের মধ্যে কোনো সাহাবাই জাহারাহু কোনো রকমের পিঠটাকে কোনো আমরা ঝুঁকতাম না, হাত্তা ইয়াজাও এই জাবহাতাহু আলাল আরজে, মহানবী যতক্ষণ পর্যন্ত কপালটাকে মাটিতে না লাগানো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা নুমতাম না, ঝুঁকতাম না, হিলতাম না। তাহলে আমরা যদি তার আগে হেলে যাই, এক একজন দেখা যাচ্ছে তার আগে সিজদা মেরে দিচ্ছে, ওর সিজদা এখনো হয়নি, যাচ্ছে আস্তে আস্তে, আর মুসল্লি সিজদা দেখছে ঢাকাম করে পড়ে গেছে, তো মারে না, হ্যাঁ তুই বিশাল কাজ করলে আজকে, তো সে গাদার সাথে তোমার কিয়ামতের দিনে ওই মুখটা পাল্টে দিয়ে জাহান্নামে দেবে, সেই হাদিস। তাহলে পরে একটু আগে যাওয়া যাবে না। সেই বুখারীর কথা আছে 811 নম্বর হাদিস, 811 নম্বর হাদিসে এটা পাওয়া গেল। যদি তারা একসঙ্গে চলে যায় তাদের সালাত হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাতের জন্য যে এত কিছু আছে তা আমরা জানতাম না। আল্লাহ নবী আরও বললেন, লা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। এই হাদিসে 4খানা শব্দ এসেছে। মহানবী বলছেন তোমরা আমার আগে যেও না গো, তাসবিকুন বিররুকুতেও না, আর সাজদাতেও না, দাঁড়িয়ে থাকার অবস্থাতেও না, ওয়ালা বিল ইনসিরাফে, আর সালাম ফেরানোর সময়ও তোমরা যেন সাথে সাথে যেও না। কেন? ইন্নি ফাইন্নি আরাকুম, আমি তোমাদেরকে দেখতে পাই স্বচক্ষে, অমিন খালফি, যেমন পিছনে লোকগুনাকে, মানে পিছন থেকে যেন আমার সামনে লোকগুনাকে যেমন দেখতে পাই, ওই রকম সামনে আমি থাকলেও আল্লাহর তরফ থেকে আমাকে দেখানো হয় যে ওই লোকটা আমার সাথে সাথে চলে গেছে, আমার আগে চলে গেছে, আমি সব বুঝতে পারি। সহিহ মুসলিমে 456 নম্বর হাদিস এটা, এবং 426 নম্বর হাদিসে আছে, আবু দাউদে হাদিসটা রয়েছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই 4 জায়গায়, কোন জায়গায়? রুকুতেও যাওয়া যাবে না, সাজদাতেও যাওয়া যাবে না, দাঁড়ানো অবস্থাতেও যাওয়া যাবে না, সালাম ফেরানোও যাবে না। তাহলে এটা আমরা এবার শুরু করলাম যে সালাতের গুরুত্বটা বললাম। এবার বাড়ি থেকে একটা মুসল্লি বের হচ্ছে, প্রথমে বাড়ি থেকে বের হতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর যখন নিচে নামছে একটা সিঁড়িতে, একটা ধাপে আর একটা ধাপে পা দিয়ে, তখন সুবহানাল্লাহ 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 চলল।
এবার যখন রাস্তায় চলে গেছে তখন দরুদ পড়তে পড়তে যায়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমার সব রেফারেন্স আছে, সব সময় পাবো না বলে আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করতে শুরু করেছি। এটা তো উজুর হচ্ছে, তারপর সালাতে হচ্ছে যে বিসমিল্লাহ চললাম, যে দরুদ পড়তে পড়তে, দরুদ ইব্রাহিম পড়তে পড়তে এবং 5খানা যে সহিহ হাদিসে দরুদ আছে ওই দরুদ 5টা পড়তে পড়তে যাচ্ছি। দরুদ 5টা একবার বলেই দেয়, দরুদ ইব্রাহিম সকলেই জানেন। আর দ্বিতীয় নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আর একটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আর 5 নম্বর হচ্ছে আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই 5খানা দরুদ পড়তে পড়তে আর সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলতে আঙিনায় চলে আসলাম। এবার আঙিনায় চলে এসে তারপর আমি জুতোটা, বাঁয়ের জুতোটা আগে খুললাম বিসমিল্লাহ বলে, আর পরার সময়তে বিসমিল্লাহ বলে ডাইনের জুতোটাকে আগে পরেছি, আর খোলার সময় বামের জুতোটা বিসমিল্লাহ বলে চললাম, সহিহ বুখারী হাদিস। তাহলে পর আমরা এইভাবে করলাম, পড়ার হওয়ার পর এইবার আমরা মসজিদের আঙিনায় চলে এসেছি, তখন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইটা বললাম। বলে তারপর বললাম রাব্বিক ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বললাম। রাব্বিক ফিরলি, আল্লাহ আমার গুনাহ খাতা সব মার্জনা করে দাও, অফিরলি আবওয়াবা রাহমাতিকা, মা তোমার রহমতের করুণার দরজা উন্মুক্ত করে দাও, এটাও বলা হলো, খুলে দাও দরজাটাকে, এবার আমি তোমার রহমতে ডুবে যাব, কোনো রকমের এদিকে ওদিকে কথা হবে না। আর রাস্তাঘাটে একদম সালাতের জন্য এসেছেন আপনি, কোনো রকমের এদিকে ওদিক করবেন না। এই দোয়াগুলো যেন খবরদার যেন একটা এড়িয়ে না যায়। এটা মুসল্লির জন্য, একটা শক্তিশালী ইমানদার জান্নাতিওয়ালা মানুষের জন্য বলছে এটা। আবার যাবার সময়তেও এইগুলোই বলতে হবে। শুধু সে তখন কি ওই সিঁড়িতে যখন উঠবেন তখন আল্লাহু আকবার বলতে বলতে ওপরে ওঠা, আর নিচে নামাটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বলতে বলতে যাবেন, বাকি সব প্রায় একই। আর ডাইনের জুতোটা আগে পায়ে দেবেন, খোলার সময় বাঁয়েরটা, এইগুলো করবেন। তারপর ঢুকে পড়লাম রাব্বিক ফিরলি জুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তারপর বললাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তারপর যখন মসজিদের ভিতরে ঢুকলাম তখন আউযুবিল্লাহিল আযীম বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম হিরজাম মিনাশ শাইতানি ফি ইয়াউমিন ওয়া লাইলা। তাহলে এই দোয়াটা যদি বলা থাকে মসজিদের ভেতরে, 24 ঘন্টার মধ্যে শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আর ভিড়তে পারবে না, শয়তান আপনার কাছেই আসতে পারবে না। যদি এটা বলা থাকে, যে না হয় তো শয়তান কাছেই আপনার সাথে শুয়ে থাকবে, আপনার সঙ্গেই খাবে। ওই বাড়িতে শয়তান বাস করে যে বাড়িতে বিসমিল্লাহ বলে প্রবেশ করে না বাড়িওয়ালা, ওই বাড়িতে শয়তান বাস করে। খাবার সময় যে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে এসে 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 এই বাড়িতে পাওয়া গেছে, এখানে শোয়ার জায়গা আশ্রয় আর পাওয়া গেছে, আর এখানে খাবারও পাওয়া গেছে, লা আশালাহু ওয়ালা মাবিতালাহু। আর যদি ওই দুটো দোয়া বলে তাহলে দুটোই পাওয়া যাবে না, সে অন্য রাস্তায় খুঁজলে অন্য বাড়িতে যাবে, যে কোন বাড়িতে বলেনি দেখি, এইরকম পাবে সেই মুসলিমের হাদিস এটা। তাহলে আমরা বুঝতে পারলাম। তো এইবার আসলাম, এসে উজুখানায় যদি আপনি বাড়ি থেকে উজু করে আসেন তাহলে নেকিটা আরও বেশি হবে, আর এখানে যদি করেন তাও হবে, কোনো অসুবিধা নাই, দুরকমই চলবে। তবে বেশিরভাগ বাড়ি থেকে করার চেষ্টাটা বেশি নেবেন। তারপর এখানে উজু করলেন, উজু করতে গিয়ে বিসমিল্লাহ বলে উজু শুরু হলো, এবং উজু করার যেভাবে উজুটা সব দেখাতে গেলে আমি পারবো না, যেহেতু নামাজটাই বেশি বড় হয়ে যাবে, তার জন্য উজুটা সব আপনার যেভাবে করেন সেভাবে করবেন। তারপর একটা জিনিস যে আমরা আগে থেকে পড়তাম, যেটা 1 নোট পানি দিয়ে বা 1 আঞ্জলি পানি দিয়ে একটা কান মশা আলাদা করতাম, আর এই সার মশাটা আলাদা করতাম। ওই হাদিসটা আবু দাউদে জয়ীফ হয়ে গেছে, হাদিসটা জাল, ওই হাদিসটা সহি একটা আবু দাউদে আর এসেছে, যেটা হচ্ছে এক অঞ্জলি পানি নিয়ে ওই সার মশাও করতে হবে, কান মশাটাও করে দিতে হবে। কান মশাটা নিয়ে আমরা কিরাম শাহাদত আঙ্গুলটা একদম কানের যে ভিতরের বিভিন্ন ভাঁজ আছে, ওই ভাঁজের মাঝখানে ডুবিয়ে দিয়ে ভাঁজিয়ে 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 নিয়ে আসতে হতে ছেড়ে দিতে হবে। আর বুড়ো আঙুলটা, বৃদ্ধ আঙ্গুলটা বাইরের দিকে পিঠের দিকে লাগিয়ে আস্তে 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 লেগে কান মলি দেয়, যেরকম একটা মানুষ ছেলেদের সেরকম মলি দিতে হবে, লাল হয়ে যায় যেন, আস্তে আস্তে করতে হবে। এইরকম নিয়মটা, যেটা এটা করে না বলে এটা বলছি, বাকিগুলো সব ছেড়ে দিয়ে আসছি আমি, যেটা খুবই ইম্পর্টেন্ট সেটার লেগে বলছি। তারপরে এটা যে হয়ে গেল, তারপর উজু বিসমিল্লাহ বলতে হবে। এইখানে একটা কথা দেখা যাচ্ছে, কিছু মুসল্লি এরকম হয় যে প্রত্যেকটা দোয়াতে বিসমিল্লাহ বলে,
আল্লাহুম্মা বা'িদ বাইনি বিসমিল্লাহ বলে ফেললো। আরে আল্লাহুম্মা মানেই তো বিসমিল্লাহ, তাহলে ওখানে আর বিসমিল্লাহ লাগে না। তাহলে পর বোঝা গেল যে রহমানির রহিম ওটাও লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় লাগে? মাত্র দুই জায়গায়। একটা হচ্ছে কোরআন মাজিদ পড়ার সময়, আর একটা চিঠি লিখতে গেলে। এই দুই জায়গা ছাড়া আদার্সে বিসমিল্লাহির রহমানির রহিম কোথাও লাগানো হবে না, হারাম, নিষিদ্ধ। শুধু বিসমিল্লাহ বলেই উজুটা শুরু করবেন, রহমানির রহিম বলা যাবে না কো। তাই পরে বোঝা যাচ্ছে বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম, এটা বলতে হবে। অজার বিসমুল্লাহে আলাইহিম, সহিহ বুখারী 2য় খণ্ডে 820 পাতায় আছে যে বিসমিল্লাহ বলেই উজুটা করে নিতে হবে। তাহলে উজুটা আমি করলাম, পুরোটা উজুটা করতে করতে দাড়ি খেলাল করতে হবে। তারপর বা যখন উজু প্রায় শেষের দিকে, তখন পা দুটো যখন ধোবেন তখন বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে সমস্ত পায়ের ভিতরগুলাকে আস্তে হবে রগড়ি খেলাল করবেন, এটা আছে। তারপরে উজু হয়ে গেল, বাম দিকে 1 অঞ্জলি পানি নিয়ে বাম হাতে দিয়ে লজ্জাস্থানের দিকে ছড়িয়ে দেবেন, এর হবে। এবার উজু হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলবেন। ফতিহাত লাহু আবওয়াবু সামাই সামানিয়াতে, আর 8টা জান্নাতের দরজা খোলা হয়ে গেল তার যদি এই সময় বলে এই দোয়াটা। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আর আমাকে পবিত্রময়দের অন্তর্ভুক্ত করে আমাকে রাখো। এটাও হলে পাক ও পবিত্র হয়ে গেল দেহটা। তারপর 3 নম্বর দোয়া বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা অবশ্যই আপনারা বলবেন। যেহেতু এই দোয়াটা অনেকে আমরা হয়তো জানিনি, আগে আমিও জানতাম না, তো বেশ কয়েক বছর থেকে বলি। জানার পরে এই হাদিসটাও তো আমি পুরো হাদিসটাই বলে দিই, নচেত অনেকে নতুন তো। মান তাওয়াজ্জা ফাকালা, যে ব্যক্তি উজু করলো সর্বশেষে বলল সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, কুতিবা ফি রাক্কিন, তার লেখা হবে, ফেরেশতাই লিখে দেবে এই দোয়াটাকে একটা খোদাইকৃত শুভ্রত বোতলের মতো খোদাইকৃত জায়গায় লিখে রাখবেন। এবং সুম্মা তবে আবে তাবেইন, তারপরে সিলমোহর করতে হবে। যেমন চিঠি লেখার পরে স্ট্যাম্প মেরে দেওয়া হয়, ওই রকমভাবে লাগানোর পর মুখটিটা লাগিয়ে দিয়ে শেষের ভেতরে বোতলের মুখটা লাগিয়ে দিয়ে এই দোয়াটা ভেতরে ভরে দিয়ে তারপরে সিল করে দেওয়া হলো। তারপর বললাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত বারজাকে জীবনে যতদিন বাস করবে কবরের জীবনে ততদিন পর্যন্ত খোলা হবে না। যতদিন কিয়ামতের দিনে আসবে সেই দিন ওইটা বললাম ইউকসার খোলা হবে না, আর ভাঙাও হবে না। সেটা এত যত্ন করে ফেরেশতা রাখবেন ইলা ইয়াউমিল কিয়ামাতে, কিয়ামত আসা পর্যন্ত। তারপর তাকে ওইটা দেওয়া হবে, এর বিনিময়ে সে জান্নাত চলে যাবে। বলো আলহামদুলিল্লাহ। তাহলে এই দোয়াটা আজ থেকে মুখস্থ করুন, এই দোয়াটা করে নিন। এত ভালো সুখবর দোয়া, কেন করবেন না? এই দোয়াটা 4 জায়গায় লাগে, জানেন তো? 4 জায়গায় লাগে এই দোয়াটা। একটা হলো আপনার কোরআন মাজিদ পড়া শেষ হয়ে গেল তখন বলবেন, যেদিন খতম হয়ে যাবে সেদিন বলবেন। কোরআন 5 মিনিট পড়লেন, শেষে ওটা তখন বলবেন। আবার কোরআন যেদিন শেষ হয়ে যাবে সেদিনও বলবেন, 3 বার বলবেন। আর এইটা ওই সময় বলতে হয় মসজিদ থেকে যখন আবার বাড়ি ফিরছেন তখন ওই দোয়াগুলো আর বললাম না, কিন্তু রিপিট করলাম ওইগুলোই বলে। এটা একটু বেশি বলছি। সেটা কি? সেটা এই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটাও বলতে হবে। এটা সহিহুল জামেতে আছে। তারপরে আছে এই দোয়াটা বাজার থেকে যখন ফিরবেন তখন বাজারের দোয়াটা বলার পর, বাজার দোয়াটা তো ঢোকার সময় আর বেরোবার সময় আউযু বিকালিমাতিল তাম্মাত মিন শাররি মা খালাকা বলার পর এই দোয়াটা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এটা বলবেন, মজলিস ভাঙা দোয়াটা। আর যখন কোনো মজলিস হয়ে যাচ্ছে, এই যেমন একটা মজলিস সভা চলছে, এই সভাটা যখন সমাপ্ত ঘোষণা হবে তখনই এই দোয়াটা বলতে হয়। তাহলে 4টে জায়গাতে সহিহ হাদিস অনুপাতে বলা হবে, বলতে হবে, বলবো ইনশাল্লাহ, আমল করবো, বলো ইনশাল্লাহ আমল করবই। এর নামই তো হলো প্র্যাকটিক্যালে করানো। ইনশাল্লাহ 4 জায়গাতেই বলবো। এইরকম মনে করুন মুজাফফর বিন মুহাসিন বাংলাদেশে উনি বলছেন যে আমি এইটা বলবো বলে 3 মাস ধরে আমি জানার পরে যে চেষ্টা করলাম, 3 মাস পরে এবার আমার দেরি হয়েছে। মানে শুধুই ভুলে যায়। যখন ভুলে যাবো প্রথম করতে 4 জায়গায় কিন্তু বলতে হবে, অবশ্যই এটা মনে থাকে যেন।
এগুলো হচ্ছে আমার কিসের, এই হাদিসটা এবার আমি বলে দিচ্ছি। যে হাদিসটা আমি বর্ণনা করলাম, যে হাদিসটা হচ্ছে নাসাইতে ৯৯০৯ নম্বর, এবং মুসনাদ হাকেমে এবং মুসনাদে আহমদেও আছে ২০৭২ নম্বর, আর সহি ইবনে খুজাইমাতো আছে হাদিসটি, আর সহি আর তারগিবে আছে ২২৫ নম্বর হাদিস, আর ৭খানা রওয়ায়াতিতে বর্ণনা করা হয়েছে। সবগুলো আর বললাম না। তাহলে পরে বোঝা গেল যে একটা আমরা উজুর সমাপ্ত হলো, এবার সালাতে আসছি। সালাতে আসতে গেলে এবার শুরু হবে, কিন্তু আমার সময়সূচি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তবুও আমি শুরু করছি। সালাতের কিছুটা বাদ দিয়ে কিছুটা খুব বড় বড় অংশগুলোকে নিব, আর মধ্যে মধ্যে সব বাদ দেবো। এটা যদি সময় পাওয়া যেত তাহলে বুঝতে পারতাম যে কতটা ভুল আমার আছে। পুরো খুঁটিনাটি আমার এখানে আছে, 1.5 ঘন্টার ওয়াজ আছে, 1.5 ঘন্টা লাগে, কিন্তু সময় সাপেক্ষ নয়। তবে পুরো নামাজটা কী করে আমাদের হবে, নিষ্পাপ হয়ে যাবো, নামাজও সারা নিষ্পাপও সারা, এরকম করে দিত, কিন্তু হওয়া মুশকিল আছে। তো প্রথম আমরা নিয়ত করব। নিয়ত যদি গড়বড় হয়ে যায় সব গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ওপরই সব নেকির নির্ভরযোগ্য। নিয়ত খারাপ হলো তার পুরো আমলটাই বাতিল। নিয়ত শুদ্ধ হলো, হাদিস কোরআন অনুযায়ী হলো, মহানবীর তরিকাই হলো, পুরো নেকিটাই কবুল হয়ে যাবে। যদি নিয়তেই আমরা করি নওয়াইতা নুসাল্লিয়া এসব কিছু বলি বানাওয়াটি নিজেদের, তাহলে নিয়তটাই প্রথমেই খারাপ হয়ে গেল, এটা বানানো নিয়ত। আর মহানবীর নিয়ত যেটা, সেটা হচ্ছে জল্পনা কল্পনা করা, কেবলমাত্র মনে মনে একটা নিয়ত করে দেওয়া যে এটা জোহরের এই 4 রাকাত নামাজ, তার জন্যই আমি উজু করে নামাজ পড়ছি, এটা মনে মনে একটা গেঁথে রাখা, এর নামই হচ্ছে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়ত যদি খারাপ হয় সবই খারাপ হবে। সেজন্য বুখারীর হাদিসটায় অবশ্যই নিয়তটাই বিশুদ্ধ। আমালে সহিহা, আকিদায় সহিহা, সহি আকিদা, আর আমলে সালেহা, আর নেক আমল, আর নিয়তটা বিশুদ্ধ, এই 3টি, আর দোয়ায়ে মাসনুনা, আর সহি হাদিস অনুকূলে দোয়া বর্ণনা মুখস্থ করা, এই 4টি যদি তার ঠিক হইল, সে বেশক তার নামাজটা কবুল হয়ে যাবে, মহানবী বললেন। সেজন্য অনুরোধ রাখছে নিয়তটাকে করতেই আমাকে। তাহরিমুহা বিতাকবীর ওয়া তাহলিলুহা বিতাসলিম, রাওয়াহু মুসলিম। সেই মুসলিমের এই হাদিসটায় বলা হয়েছে তাকবীর দেওয়া মাত্রই সব হারাম হয়ে গেল, আর তাসলিম মানে সালাম ফেরানোর পরেই সব হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল। তাহলে এর মধ্যে অন্য কোনো কাজ আর করা যাবে না, এটাও আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমরা সর্বপ্রথমে নামাজে যাচ্ছি। নামাজে প্রথমে আমরা মনে মনে করলাম যে জোহরে 4 রাকাত হয়তো এখন ফরজ পড়ব, মনে মনে জল্পনা হয়ে গেছে। তারপরে আমরা আল্লাহু আকবার বলবো। এই আল্লাহু আকবার বলার আগে বিসমিল্লাহ বলা যাবে না। কেউ যদি বলে হবে না, আল্লাহু আকবার এই শব্দটা, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দটা এত পাওয়ারফুল, সুপ্রিম পাওয়ার এর এত আছে, যা পৃথিবীতে এর থেকে বড় জিনিস আর কিছু নাই। বিসমিল্লাহ তো দূরের কথা। সেজন্য ওরাও আল্লাহর নামে শুরু হচ্ছে, কিন্তু আল্লাহু আকবারে যে পাওয়ারফুল, এই পাওয়ারফুলের কাছেও টিকবে না, যার জন্য এটাকে আল্লাহু আকবারের কাছে কোনো বিসমিল্লাহ বলা যাবে না। এটা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই কাজ করো। মুসনাদে আহমদ 22,659 নম্বর হাদিস, যে বিসমিল্লাহ বলা যাবে না, বরং আল্লাহু আকবার বলি সালাত শুরু করতে হবে। এটা আমরা বুঝতে পারি, সমস্ত রেফারেন্সে দেওয়া আছে। সময় পাবো না বলে আপনাকে আমি দেখতে পাচ্ছি না। তো যাই সহিহ ইবনে খুজাইমায় আছে এই হাদিসটা 472 নম্বর, এবং আবু দাউদে এই হাদিসটা 755 নম্বর, যেটা বললাম এখনই, আল্লাহু আকবার বলি সালাত শুরু হয়ে যাবে। তাহলে সালাত আমাদের শুরু হয়ে যাচ্ছে। তারপরেই আমরা এবার শুরু করে দেব। আল্লাহু আকবার বলার পর আউযু বিল্লাহি বিসমিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি নাফসিহি, এর আগে আমরা দোয়ায়ে সানা পড়ব। সানা সেই হাদিসে 4খানা সানা এসেছে, 4খানা সানা আছে, মানে দোয়ায়ে ইস্তিফতাহ, মানে নামাজ শুরু করার প্রারম্ভের দোয়া আল্লাহর কাছে। যে কোনো জিনিসটা চেয়ে নিতে হলে কোনো একটা হাকিমের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে গেলে পারে বেশ কিছু ভালোভাবে নম্রতা মিষ্টি ভাষায় সিলিন্ডার হয়ে সুন্দর করে আল্লাহর কাছে করতে হয়।
তবেই আল্লাহ তাআলা আত্মসমর্পণ করতে হয়, তাহলে সে খুশি হয়ে জিনিসটা দেয়। তো মহান আল্লাহ তাআলা আমাদের সব থেকে মহান, তার কাছে আমরা স্যালেন্ডার হব, আত্মসমর্পণ করব, আল্লাহু আকবার বলে রফা দাইন করি। এই রফা দাইন, এই হাদিসটা সহি হাদিস, এই রফা দাইন আমরা করব। আল্লাহ রফা দাইন করা মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যে আমার সমস্ত দৈহিক দায়িত্ব সব আল্লাহ তোমার ওপরই ন্যস্ত করলাম, এই বলেই আমরা আল্লাহর নামে শুরু করে দেব। তাহলে পরে এই গান আমাদের সর্বপ্রথমে এইটাই করব। তারপর বায়েত বাইন যেটা আছে, একটা হাদিসে সহিহ বুখারীতে বায়েত বাইনও আছে, মুসলিমও আছে, এবং মুসলিমে এবং আবু দাউদে তিরমিজিতে আছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, এটা আছে পড়বেন। আবার কোনো সময় বলবেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ফীহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ফীহিন্না ওয়া লাকাল হামদু ফীহিন্না। এইভাবে এই দোয়াটা প্রায় 10-12 লাইন আছে। এটা তাহাজ্জুদের সালাতের সানাই মহানবী বলেছেন, এটাও সানা বলতে হবে। আর একটা আল্লাহ রাব্বা জিবরাইল মিকাইল ইসরাফিলা মুহাম্মদ ইসরাফিলার সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালা, এই দোয়াটা আছে, এটাও ওই সানা পড়তে হয়। এই দুটোই বুখারীতে, আর ওইটা 4 জায়গায় বুখারীতে এসেছে। সেজন্য অবশ্যই এই সানাটা দোয়াটা মুখস্থ করলেন। 4খানা দোয়ায় এখানে একবার এবার বলবেন, একটা ওটা বলবেন, সবগুলাই বলার চেষ্টা করবেন যাতে আমল হয়ে যাবে। সালাতুল্লাহ আলাইহি পড়ার আবার চেষ্টা করবেন, যেহেতু আমাদের বয়স যা আছে সব 40 বছরের ঊর্ধ্বে, সকলকেই সালাতের তাহাজ্জুদের নামাজ পড়াটা বাঞ্ছনীয় এবং জরুরি। তবেই আমরা পরকালে নিস্তর পাবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা বুঝতে পারছি যে এইগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এইবার সালাম ফেরানোর আগে এই আল্লাহু আকবার রফা দাইন যেটা করলাম, রফা দাইন এই প্রথমে তাকবীরে তাহরিমের সময়, তারপর যখন আবার রুকুই যাব, কাবলা রুকু যাওয়ার আগে এবং রুকু উঠার পরেও, এবং যখন থেকে আমরা সাজদা থেকে উঠবো তখনও 3 বারই রফা দাইন করতে হবে। রফা দাইন করলে পরে কী হবে, একটা রফা দাইনে উকবা বিন আমের থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে, নাইলুল আওতারে আছে, আর আছে মুগনিতে আছে যে 10টা করে নাকি পাওয়া যাবে একটা রফা দাইনে। সেজন্য এগুলো করবেন। আর সহি হাদিস অনুযায়ী আছে, সহি মুসলিমে হাদিসটা যে রফা দাইন করতে হবে, অতএব আমরা করব। তারপর এইভাবে আমরা নামাজ শুরু করছি, এবং এই সালাতটা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মানে পশ্চিম এবং পূর্ব যতটা দূরত্ব, এতটা দূরে আমার গুনাহ খাতাকে ফেলে দাও, এত দূরত্ব রাখো। এবং আর আমাকে আমার যেমন ময়লা কাপড় সার্ফ দিলে যেমন পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে সুন্দর হয়ে যায়, ঠিক এরকম ভেতরটা আমাকে মাইল কোচাল হয়ে গেছে, সমস্তকে বিশুদ্ধ করে দাও প্রভু। বিল মাই সাল জল বাড়াদে, আর তুমি পানি দিয়ে, বরফ দিয়ে আর শিশির দিয়ে ধুয়ে একবার ঠিকঠাক করে দেন। এটা বলা হয়ে গেল, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাচ্ছে, আত্মসমর্পণ হয়ে যাচ্ছে। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটা বললাম। বলার পর সুন্দর করে বলার পর যখন আমরা এটাও বলা শেষ হয়ে গেল, তখন বিসমিল্লাহির রহমানির রহিম, এইবার সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা উম্মুল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যার জন্য সূরা ফাতিহাটা এত এর ফজিলত আছে যে এরকম গোটা কোরআন মাজিদের মধ্যে এত ফজিলতপূর্ণ, এত সুন্দর আয়াত, এত সুন্দর এই 7টি আয়াত আর কোরআন মাজিদে নাই, কোথাও নাই, পৃথিবীতে দেওয়া হয়নি। মহানবীকে দেওয়া হয়েছিল, এটাই সব থেকে ভালো আর সব দিক দিয়ে ভালো। সেই জন্য আল্লাহর প্রশংসা সর্বপ্রথমে হচ্ছে। সেই জন্য আর আল্লাহ প্রশংসা করলে তিনি ভালোবাসেন, আর যে আল্লাহর প্রশংসা করে তার জন্য আল্লাহ সন্তুষ্ট হন। সেই জন্য আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা শুরু হয়ে যাচ্ছে। তো আল্লাহর প্রশংসা আদাকে করতে হবে, আর এই সূরাটাতেও পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তোমার এই সমস্ত প্রশংসা, তিনি রহমানুর রহিম, দয়ালু এবং অতি দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন, বিচারালয় দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমারই পূজা করছি, তোমারই ইবাদত বন্দি করি, তোমার কাছেই সাহায্য প্রাপ্ত হচ্ছি। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সরল সঠিক রাস্তায় আমাদেরকে সবসময় পরিচালনা করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সঠিক রাস্তায়, যে রাস্তায় তুমি পুরস্কার করেছো নবীগণকে, ওয়াল গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যালিন, আর ওই রাস্তায় আমাদেরকে খবরদার নিয়ে যেও না প্রভু, ওই রাস্তায় আমাদেরকে নিয়ে যেও না যে রাস্তায় ভ্রান্ত, আর যে রাস্তায় তোমার গজব
গজব হয়েছে, যে রাস্তায় তুমি রাগান্বিত হয়েছ ওই রাস্তায় যে আমাদেরকে খবরদার নিয়ে যেও না, এটা বলা হলো। এটা বলার পর পুরো মানে দেখেছে সংক্ষিপ্ত মানে আমি ছেড়িয়ে দেবো, আমার সংক্ষিপ্ত হয় না, গোটা না বলে বুঝবি কী করে। দোয়াটা মানে তো এবার বলবো যে এই গোটা সূরায় একটা জিনিস চাওয়া হয়েছে, কি সঠিক রাস্তা যেন আমি অবলম্বিত মৃত্যু অবধি থাকতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত না পর্যন্ত যেন আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ওপরই অটুট হয়ে থাকতে পারি মৃত্যু পর্যন্ত। আর এর জন্যই দোয়া করা হলো, শেষে আমিন বলা হলো। আমি মানে ইস্তাজিব, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও, এটা মানে হচ্ছে কবুল করে নাও। এই যে বলা হলো মৃত্যু পর্যন্ত যেন আমি সরল সঠিক রাস্তার ওপরে অবলম্বিত হতে পারি, থাকতে পারি, তার তৌফিক তুমি দাও, অর্থাৎ আমিন কবুল করে নাও, এরা কবুল করে নাও বলা হয়ে গেল। তার মানে এটা শেষ, তার কবুল হয়ে যাবে। তা আমরা বুঝতে পারলাম তারপর একটা বিসমিল্লাহির রহমানির রহিম ফের বলবো, যেহেতু একটা সূরা শেষ হইলি আর একটা সূরা আরম্ভ হইলি, মাঝখানে বিসমিল্লাহ লাগবে, সেজন্য ফের বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। দিয়ে তারপর ইন্না আতাইনা কাল কাউসার ফসল রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার বললাম, যে কোনো একটা সূরা বললাম। তারপর আমরা আবার আসলাম, এসে আবার রুকুই চললাম, রফাদাইন করে রুকুই চললাম। রুকুই থেকে রুকুর দোয়া গোনা যেগুলো আছে সেগুলো বললাম, যে আল্লাহ রাব্বাজি সুবহুল কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ, বা যে কোনো সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, যে কোনো একটা বললাম। সুবহানা জিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামাহ, এই দোয়াগুলোর মধ্যে যে কোনো একটা 10-12 বার বললাম। এতে কোনো জোড় বেজোড়ের কোনো খবর নাই। জোড় বেজোড়ের আগে বলতাম যে বেজোড় করতে হয়, সে হাদিসগুলো জয়ীফ হয়ে গেছে, সে একে কোনো ব্যাপার নয়, গুনতে হবে না, আপনি সমানই অনার্গুল বলে যাবেন, সুন্দর করে মানে মাখরাজ সহ বলে যাবেন যে সুবহানা জিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামাহ, এইভাবে বলতে বলতে চলে যাবেন, যত বেশি হয় হোক, তা খুবই ভালো। তারপরে উঠে আমি আল্লাহ বলি আপনি উঠলেন, আবার আপাদান করে আবার সাজদায় গেলেন। এবার সাজদায় গিয়ে মহানবী বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি বিসুজুদি ফা আকসারু দুআ ফা আকসারু দুআ, রাওয়াহু মুসলিম। মহানবী বললেন সাজদায় গিয়ে তোমরা আল্লাহর অতীব নিকটে চলে যাও, একদম আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আর আল্লাহ ওই সময় যাই দোয়া করা হয় সাজদার সময় তা কবুল হয়ে যায়, অন্য সময় কিন্তু অতটা হয় না। সেই জন্য আকরাবু মা ইয়াকুনুল আবদু, বান্দা আল্লাহর সনিকটে হয়ে যায়, মির রাব্বিহি, আল্লাহর কাছে চলে যায়, ফিস সুজুদে, সেজদা অবস্থায়, ফাকসারু দোয়া, অতএব বেশি বেশি করে দোয়া বলে সেজদায়। সেজদায় 20-22টা দোয়া বলো, একজন একা থাকবা 20-22টা বলো, আর যখন জামাতে 10-12টা বলো, যাই হোক এখানে বলতে হবে। যেমন আল্লাহুম্মা ফিলি জাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহুম্মা ফিরলি জাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ফিলি জাম্বি মানে বড় বড় গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা জাম্বি কুল্লাহু মানে টোটাল, যদি 100টা বড় গুনাহ থাকে 100টাই ক্ষমা করে দাও, 99টা করেছ আর একটা করনি, তা যেন না হয়। আল্লাহুম্মা ফিলি জাম্বি কুল্লাহু দিক্কাহু, দিক্কা মানে ছোট ছোট গুনাহ, যেগুলো দেখা যায় না চোখে, সেই গুনাহগুলোও আমার আমলনামায় লেখা আছে প্রভু গো, সেটাও ডিলিট করে দাও। দিক্কা ওয়া জিল্লাহু, যেগুলো বড় বড় গুনাহ সদরে আছে সেগুলোও মাফ করে দাও। জিল্লাহু আউয়ালাহু আখিরাহু, প্রথম জীবনে এ পর্যন্ত এই সালাত আজ পড়ছি, এর থেকে এ পর্যন্ত যতটা নামাজ পড়েছে, যতটা অন্যায় করেছে পৃথিবীতে, আউয়ালাহু প্রথম জীবনের সব অন্যায়কে ক্ষমা করে দাও। আখিরাহু এই শেষ জীবনে যেটা হয়ে যাচ্ছে অনেক গুনাহ, সেগুলোকে জানায় অজানায় অনেক রকম পাপ হয়ে যাচ্ছে, সেটাও মাফ করে দাও। আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু, সদরে যে গুনাহ করেছে সবাই জানে এই গুনাহটা ওই লোকটা করেছে, সেটাও ক্ষমা করে দাও। ওয়া সিররাহু, আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না, আমার স্ত্রী পর্যন্ত জানে না, সে গুনাহটাও মাফ করে দাও। তাহলে এত ভালো দোয়াটা সেজদায় বলবেন। আল্লাহুম্মা ফিলি জাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, তাহলে বলার চেষ্টা করলেন। তারপর আরও বহু দোয়া আছে, সবথেকে বড় মানে ছোট্ট দোয়া কিন্তু মর্যাদার দিক দিয়ে সবথেকে 1 নম্বরে, পৃথিবীর যত দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার বাদে
সেটা হলো আল্লাহ মিনা সালুকাল আফু আল আফিয়াত ফিদ দুনিয়া আল আখিরা। আর 2 নম্বর হচ্ছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সেজদায় বলবেন, আল্লাহুম্মাটা লাগাবেন, তাহলে দোয়া হয়ে গেল। আর যদি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বলেন, তাহলে কোরআনে আয়াত আছে, এটা সেজদায় বলা নিষিদ্ধ। রুকু আর সেজদায় কোরআনের আয়াত বলা যাবে না। যদি আল্লাহুম্মা যেটা সহিহ বুখারীতে আছে ওটা যদি লাগিয়ে দেন, অথবা আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া লাগিয়ে দেন, এটাও একটা সহিহ বুখারীর আয়াত, তাহলে ওটাও আপনার হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত করব কেমন করি, কোনটা একটা বাদ যায় দেখি। তাহলে আমি এখান থেকে আজকে টোটাল রফ, মানে আমাকে আগে দিতে হবে সন্ধ্যা মাগরিবের পর, তাহলে একটু হয়। আমি তো ভাবলাম 45 মিনিট আমার আগের বক্তা নিয়ে যাবো নেবো, তাহলে আমি কিন্তু টোটাল মেরে দিতাম, কিন্তু হইল না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।